নতুন দিন আর নতুন সকালে আপনাদের জন্য একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। বলে না মাছে ভাতে বাঙালি, তাই মাছের রেসিপি আলু দিয়ে রুই মাছের একটা কালিয়া নিয়ে চলে এসেছি। খুব সিম্পল রেসিপি, যে কেউ বানাতে পারবে। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি কী। তো কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে ঝটপট দেখিয়ে দিই। এখানে দেখুন মাছের পিস নিয়ে নিয়েছি, 5টা পিস নিয়েছি। তো এখন লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। সঙ্গে দেবো একটু তেল, যে কোনো তেল দিলেই হবে, সর্ষের তেল বা সাদা তেল, আর একটু লঙ্কার গুঁড়ো। সুন্দরভাবে এটা মাখিয়ে নেবো। মাখিয়ে মোটামুটি 15 মিনিট বা 10 মিনিট রাখলেই হবে। একটু বেশ ভালো করে মাখিয়ে রাখলে কি হয়, মাছের ভেতরে এই মশলাগুলো চলে যায়, তার থেকে স্বাদটা ভালো আসে। ব্যাস, তাই সুন্দর করে এটাকে দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর অপর দিকে কিন্তু আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে আর দেখালাম না। তো মাছটাকে কিভাবে মাখিয়ে নিচ্ছি, এইভাবে মাখিয়ে নিয়ে থাকি। তো নমস্কার বন্ধুরা, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এবার দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি কড়াইতে তেল আগেতেই গরম করতে দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিলাম। লবণটা দিলে কি হয়, মাছটা নিচেতে লেগে যায় না, ব্যাস এতটুকু। তো সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে মাছটা ভেজে নেব। খুব ভালোভাবেই এখানে মাছটাকে ভেজে নেবো, একদম লাল লাল করেই ভেজে নেব। দেখুন মাছের এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ব্যাস প্রত্যেকটা সাইড ভালো করে ভেজে দিলেই হয়ে যাবে। মাছগুলো একটু বেশি লাল লাল করে ভাজছি। তো বেশি মাছ লাল লাল করে ভেজে নিলে খেতেও ভালো লাগে, তাই একটু বেশি লাল লাল করে ভেজে দিলাম। মাছ কিন্তু এবার আমার ভাজা হয়ে গেছে। একটা একটা করে খুব সাবধানের সাথে আমি মাছটা তুলে নিচ্ছি। একটু তেলটাকে ঝরিয়ে নিচ্ছি, আর এই ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এবার দেখুন এই তেলেতেই আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। আমি এখানে 2টো বড় বড় সাইজের আলু দিয়েছি। আর কি, আলুগুলো কিন্তু আমি ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লবণটা দেব, হলুদটা দেওয়ার দরকার নেই, কারণ তেলেতেই দেখুন হলুদ হলুদ মতো হয়ে আছে, তাই আমি হলুদটা আর এখানে দিলাম না। তো সুন্দর করে ভেজে নিচ্ছি। আগেতেই এখানে লবণটা দিয়ে দেবো না, একটু ভাজা ভাজা হোক আলুটা, তারপর আমি এখানে লবণটা অ্যাড করে দেবো। তো এবার দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এখন আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি আলুটা। সুন্দরভাবে আমি কিন্তু আলুটা ভেজেছি। এখানে মোটামুটি 50% আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো সবজির সাথেও করতে পারেন, মানে পটল কপি দিলেও ভালো হবে। তো দেখুন সমস্ত আলুটা আমি তুলে নেওয়া হয়ে গেছে। আবার এই যে তেলটা আছে, আর তেল দেওয়ার দরকার নেই। এই তেলেতেই আমি গোটা গরম মশলা, আর এখানে দিয়ে দিলাম একটু জিরে, আর একটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। বেশ অনেকটা পরিমাণে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এখানে আমি খুব বেশি রাখছি। একটু বেশি রাখলে কি হয়, টেস্টটা ভালো আসে। আর এটা সাদা পেঁয়াজ, ওই জন্য একটু দেখতে সাদা সাদা লাগছে। তো এটা সাদা পেঁয়াজ। দেখুন এবার নরম হয়ে আসবে পেঁয়াজটা, তাহলেই তেলটা কি হবে যে ওপরে উঠে আসবে। একবার তেল দিয়ে দিলেই যথেষ্ট। মানে প্রথমেই আমি বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন পেঁয়াজটা অনেকটা এখানে লাল লাল হয়ে গেছে, মানে কমে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদা বাটা আমি 1 চামচই দিচ্ছি। রসুন বাটা আমি দেব না, তবে আপনারা চাইলে অবশ্যই রসুন বাটা কিন্তু দিতে পারেন।
আদা আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ আদার একটা গন্ধ থাকে, ওই গন্ধটা যতক্ষণ পর্যন্ত চলে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টুতে রেখেছি। আর এখানে দেখুন 2 চামচ টক দই আগে থেকেই ফেটিয়ে নিয়েছি। এবার যা শুকনো মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, ব্যাস একটু 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। একটু জল দিচ্ছি, জলটা দিয়ে সুন্দরভাবে ভালো করে গুলিয়ে নেব। এইভাবে করলে না মশলাটা পুড়ে যায় না, ডাইরেক্ট দিয়ে দিলে একটু মনে হয় যেন পুড়ে যায়। আর দইটার সাথে এইভাবে মিক্স করে যদি আমরা মশলাটা তেলের উপর দিই তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার ভয় থাকে না, এটাও কিন্তু আরেকটা কারণ। আর একটু জল দিচ্ছি, মনে হলো যেন আর একটু জলের প্রয়োজন আছে, তো তাই আমি এখানে আর একটু জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে এখানে দইটা আগেতেই ফেটিয়ে নিয়েছিলাম, তো এখন দেখুন একটা কি সুন্দর একটা ক্রিমি ভাব এসে গেছে। যেহেতু আমি এখানে টক দই ইউজ করছি, একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়, অন্য কিছু না। এখানে আবার খুব সুন্দরভাবে মশলাটা মানে কষানো হয়ে গেছে, আদা আর পেঁয়াজটা মানে ভাজা হয়ে গেছে। সমস্ত মশলাটা এখানে কী করছি আমি দিয়ে দিচ্ছি। এই যে গুঁড়ো মশলাগুলো, এই গুঁড়ো মশলাগুলোই আমি এখানে দিয়ে দিলাম। অল্প একটু জলও দিয়ে দিলাম, কারণ তেলের পরিমাণটা তো একদম কমে গেছে, পেঁয়াজ ভাজতেই কমে গেছে, তাই অল্প একটু জল দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো টু করে যতক্ষণ পর্যন্ত এই যে তেলটা ছেড়ে ওপরে না এসে যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মশলাটা সুন্দরভাবে কষাতে থাকবো। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, তাই না? তো এখন কি করার আছে, এবার ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি, মানে রসিয়ে কষিয়ে রান্নাটা করছি। তো সুন্দরভাবে এখানে কষিয়ে আরও সুন্দর করে দেখুন তেলটা ছেড়ে গেছে। অল্প একটু কসুরি মেথি এখানে হাতের তালুতে ঘষে দিচ্ছি, আপনারা চাইলে অবশ্যই ধনেপাতা দিতে পারেন। তো আমি একটু স্বাদ বদলের জন্য দিয়ে দিলাম কসুরি মেথি। মশলাটা সুন্দরভাবে যখন কষে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই ভেজে রাখা আলুগুলো, যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোই আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি কষাতে থাকবো। পরিমাণ মতো লবণটা এখনই দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সুন্দরভাবে কষাবো। আলুটা তো আগেই ভাজা আছে আর মশলাটাও কষানো হয়ে গেছে, খুব একটা নাড়ানো চাড়ানোর দরকার নেই, জাস্ট আলুর সাথে একটু কষিয়ে নেবো। 2-1 মিনিট কষিয়ে নিলেই হবে। দেখুন এখানে কষিয়েই নিয়েছি, তো তেলটা সাইড থেকে ছেড়ে গেছে, বুঝতেই পারছেন। এবার আমি জল দিয়ে দেবো, খুব বেশি আর কষাবো না। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে। আলুটা কিন্তু এখানে আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। আর এখানে জলটা আমি ব্যবহার করছি উষ্ণ গরম জল। রান্নায় যদি আমরা উষ্ণ গরম জল ব্যবহার করি না, রান্নার স্বাদটা খুব ভালো আসে, তাই এখানে উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই সময় দেখে নেবেন যে লবণটা ঠিকঠাক আছে কি না। তো এইবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দেওয়ার পর আমি ফিরে আসব। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইবার মাছগুলো আমি দিয়ে দেবো, এক পিস করে এইভাবে মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, কারণ মাছের ভেতরেও তো এই গ্রেভিটা যাওয়া চাই, তাই না? তবেই না মুখে লেগে থাকবে মাছের স্বাদ। তো এবার আর কিছু করার নেই, ওপর থেকে জাস্ট একটু গরম মশলা দিয়ে দেওয়ার। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমাকে। আর এই গরম গরম মানে কালিয়ার রেসিপিটা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। গরম গরম ভাত আর এই রকম কালিয়া 1 থালা ভাত অনায়াসে উঠে যাবে। তো আজকের মতো টাটা।